ইপিআই টিকা কার্ড, এই কার্ডটি আগে কিন্তু হসপিটাল থেকে দিত, কিন্তু এখন বর্তমানে হসপিটাল থেকে কিন্তু দেয় না। তো এই টিকা কার্ডটি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে হয় শিশু জন্মের পরে। এই ইপিআই টিকা কার্ডটি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইপিআই টিকার কার্ড, এই ইপিআই টিকার কার্ডটি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন। আগে সাধারণত যখন হসপিটালে গিয়ে টিকা দেওয়া হতো, হসপিটাল থেকে কিন্তু এই কার্ডটি দিয়ে দিত, তারপরে আবার এই কার্ডটি নিয়ে হসপিটালে গেলে পরবর্তীতে যে টিকাগুলা সেই টিকাগুলো আবার দিয়ে দিত। এখন বর্তমানে আপনি যখন হসপিটালে যাবেন, হসপিটালে যাওয়ার পরে প্রথম টিকা নেওয়ার পরে আপনাকে একটা রিসিপ্ট দিবে। রিসিপ্ট দেওয়ার পরে এই টিকা কার্ডটি অনলাইন থেকে সেই রিসিপ্টের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে হবে। সেটি কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। এপিআই টিকা কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন টিকা কার্ড বা এপিআই টিকা কার্ড। আপনাদের ঠিক পিসি থেকে যেভাবে হচ্ছে, আপনার মোবাইলে যদি আপনি বের করতে চান তাহলে ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনারা লিখবেন ইপিআই টিকা কার্ড। লেখার পরে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন মোবাইল নাম্বার, বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার, হেলথ আইডি এবং হচ্ছে ওপেন এসআরপি আইডি। এখন এখানে মোবাইল এবং রেজিস্ট্রেশন বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনি কিভাবে দেবেন এবং কিভাবে এটা কোথায় থেকে সংগ্রহ করবেন। প্রথম হচ্ছে আপনি যে হসপিটালে গেছেন আপনার সন্তানের টিকা দেওয়ার জন্য, তখন কিন্তু হসপিটালে কিন্তু আপনার একটা মোবাইল নাম্বার নিছে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ডেট অফ বার্থ, এই জন্ম তারিখটা হচ্ছে আপনার শিশুর জন্ম তারিখ। নর্মালি আপনি যখন হসপিটালে গেছেন তখন আপনার মোবাইল দিয়ে ওরা একটা রেজিস্ট্রেশন করছে, অথবা আপনাকে হসপিটাল থেকে একটা রেজিস্টার আইডি দিছে, সেই আইডি দিয়েও কিন্তু আপনি এই টিকা কার্ডটি ডাউনলোড করতে পারবেন। নর্মালি আপনি যদি মোবাইল ফোন দিয়ে থাকেন এখানে মোবাইল ফোন নাম্বারটা দিয়ে দিবেন। কারণ আমি মোবাইল ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনারা এইখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিবেন, মানে শিশুর যে জন্ম তারিখটা আছে শিশুর জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। শিশুর জন্ম তারিখটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই সার্চ অপশনে ক্লিক করবেন। এখন কথা হচ্ছে আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে না সার্চ করতে চান তার ক্ষেত্রে আপনি এখানে দেখেন বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার, আপনি চাইলে বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন। তো এটা লিখার পরে আপনারা এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে, এরপরে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমি দেখানোর জন্য আপনাদেরকে বলছি, আপনার সন্তানের নাম, কিংবা হচ্ছে আপনি যদি দোকানদার হয়ে থাকেন তাহলে আপনার দোকানে আসতে পারবেন, যে লোকটা নিয়েছে তার সন্তানের নাম এবং পিতা মাতার নাম দেওয়া থাকবে। এরপরে ডান পাশে ডাউনলোড অপশন দেওয়া থাকবে, আপনারা শুধু ডাউনলোডে ক্লিক করে সরাসরি টিকার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো প্রথমে কি আমাদের টিকা কার্ড ডাউনলোড করার জন্য মোবাইল নাম্বারটা ব্যবহার করব এবং হচ্ছে জন্ম তারিখ হচ্ছে সন্তানের জন্ম তারিখটা ব্যবহার করব। তার মধ্যে যদি হসপিটাল থেকে যদি রেজিস্টার নাম্বার দিয়ে দেয় তাহলে সেটা দিয়ে আমরা বের করতে পারবো, এবং জন্ম নিবন্ধনের যে 17 সংখ্যা নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়েও আমরা টিকা কার্ডটি ডাউনলোড করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।